নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেটের জুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিস্তারিত থাকছে সাদ্দাম হোসেন মুন্না খানের তথ্যচিত্রে। বৃহস্পতিবার বিকেলে এ সংঘর্ষে গুলিবর্ষণের পাশাপাশি 6টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে সাংবাদিক সহ উভয় পক্ষের 10 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আদমজী ইপিজেটের ইউনিভার্সাল নামে একটি গার্মেন্টস বিএনপি নেতা রুহুল আমিন জুট ব্যবসা পরিচালনা করতে গেলে মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি রাকিবুল রহমান সাগর ও তার অনুসারীরা বাধা দেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং গুলিবর্ষণের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে কয়েকটি দোকানেও আগুন দেওয়া হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুর আলম বলেন, জুট ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন এবং মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। হামলা করছে। আমি জাতীয়বাদী বিএনপি দলের একটা কর্মী। আমার আজকে আমার মার্কেটের মধ্যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এখানে গুলি করছে। আটটা আপনাদের প্রমাণ আছে, যে গুলি চিহ্নগুলো দেখেন। এইটা কোবাইছে, মার্কেট চালাইছে, না হলে 15-16টা হুন্ডা চালাইছে ছাত্র দল নেতা। ও মতির সাথে হাত করে যত ব্যবসা বাণিজ্য আছে, মতির অবৈধ অর্থ আছে, থানা লুটের যত অর্থ আছে, ওর কাছে আজকে এটা প্রমাণ পাওয়া গেল। একটা ফ্যাক্টরি 25টা রিপিজেটের ভিতরে, এখানে সবার যাওয়ার অধিকার আছে। আমরা ব্যবসায় লাইসেন্স আত্মভুক্ত, আমরা সবাই যেতে পারি। এখানে যাওয়ার পরে আমাদের দুই প্রতিনিধি, দুইজন, একজন আমাদের মনি বাবা, একজন আমাদের সাজ্জাদ হোসেন, ওরা যাওয়ার পরে সাগরের লোকজন গিয়ে বাধা করে, তোরা এটার ভিতরে ঢুকতে পারবি না। থানাতে যত অস্ত্র লুট হয়েছে এই সব সাগরের, তারপরে মতিনের যত অবৈধ অস্ত্র আছে সব সাগরের থেকে। আপনারা এটাই করে দেন, আজকে মতিনের যত ব্যবসা বাণিজ্য আছে সব সাগরে দেখতেছে। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।